যে টলির বিষয়টা আর কি, মাথায় ডালাই আর টলি ডালাই আর কি, হ্যাঁ নেওয়া বিষয়টা। ধরেন এই অংশটা আপনার ছাদ, ঠিক আছে? আপনি তো এইটুকুতে ছাদ ঢালাই করবেন। এখন ধরেন আপনার সুবিধা অনুযায়ী ওইটা আপনার খোলা জায়গা, ঠিক আছে? আপনি তো নর্মালি ওই যে মিক্সার মেশিন গুলো আপনি খোলা জায়গায় বসান, হুম ঠিক না? ওইটা আপনি যদি এখানে মিক্সার মেশিনটা আপনাকে বসান, হুম। আর এখান থেকে আপনি ধরেন যে মশলাটা ছাদের উপরে নিয়ে আসলেন, উপরে দিয়ে আর কি, উপরে ওঠা ঠিক আছে? নিয়ে আসলেন। এখন ভাই একটু দেখেন, আমি যে এখানে মশলাটা যে আমি এখানে যখন নিয়ে আসলাম, ঠিক আছে, আমি এই পর্যন্ত মশলাটা ছাদের এই পর্যন্ত, আমরা নর্মালি আমাদের এলাকার যে ট্রলি গুলো আছে আমরা কি করি, যে আগে আমরা এই দিকটা ঢালাই দিই আস্তে আস্তে, ঠিক কিনা? হুম। আমরা এইভাবে ঢালাই দিতে 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 এই পর্যন্ত এইভাবে নিয়ে আসি। আমি করছি কি, আমি এই দিক দিয়ে ঢালাইটা আমি দিলাম, মানে আমি এই পর্যন্ত যে ঢালাই দিলাম, আমি এখান থেকে শূন্য বাসায় তো নিয়ে আসি নাই, না। আমি ঢালাই দিয়ে আগে রাস্তা বানায় নিছি, মানে আগে ঢালাই দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আইছি, তারপর আমি এই দিক দিয়ে মশলা দিয়েছি। এখন আমি যে এই যে ঢালাইয়ের উপর দিয়া বারবার টলি আনতেছি নিতেছি আনতেছি নিতেছি আনতেছি নিতেছি, আমি আস্তে আস্তে এই দিক দিয়ে ঢালাই এই দিক দিয়ে অগ্রসর হইতেছে। আর ধরেন আমি টলিটা এই এই পর্যন্ত আসলো, টলিটা এই পর্যন্ত আসলো, টলিটা এই পর্যন্ত আসলো, টলিটা এই পর্যন্ত আসলো, এইভাবে তো দিতেছি আমরা, এইভাবে তো দিই আমরা। এখন আমরা তো নর্মালি কি জানি, সিমেন্ট মানে ধরেন গড়ে 45 মিনিট পর থেকে সিটিং হইতে শুরু করে, জমাট বাঁধতে শুরু করে, কার্যক্রম শুরু হয়ে গেছে। এরকমই। আচ্ছা, তাহলে আমি ধরেন যে আমি এই যে অংশ থেকে যে আমি বারবার এই ঢালাইয়ের উপর দিয়ে আমি মেশিনটা নিতেছি, টলিটা নিতেছি, আমার তো সকালে আমি 9টা বাজে এখান থেকে আমি ঢালাইটা শুরু করলাম, 9টা বাজে, আমি বিকেল 4টা পর্যন্ত ঢালাই দিলাম। এই পুরো টাইম কি আমি এই জাস্ট মশলার উপর দিয়ে টলিটা আনতেছি নিতেছি না? হ্যাঁ। সহজে বলি, হুম। আপনি তো ভাই বারবার ধরেন আপনি ঘুমানোর চেষ্টা করতেছেন, ঠিক আছে? আপনি ঘুমানোর চেষ্টা করতেছেন, আপনার চোখে যথেষ্ট পরিমাণে ঘুম, এই ঘুম থেকে যদি বারবার আমি বলি যে ভাই আপনি জাগেন, আপনি ঘুমাইতে গেছেন, আধা ঘন্টা পর বেগে আমি আপনাকে জাগাই দিতেছি, আপনি ঘুমাইতেছেন, আধা ঘন্টা পর বেগে আপনাকে আমি জাগাই দিতেছি, আপনি কিভাবে নিবেন? আপনি আপনার জায়গা থেকে রিয়েলাইজ করেন, আপনি কি তখন রাগ দেখাবেন নাকি তার সাথে ভালো ব্যাপার করবেন? আপনি তো পারলে আপনার সামনে যদি হাতে কিছু থাকে ওইটা দিয়ে তারে আপনি মারতে শুরু করবেন যে বেটা আমি বারবার ঘুমাইতেছি তুমি ঘুম নষ্ট করতেছিস কে? এই সিমেন্ট মশলা তো এরকমই ভাই, এই যে আধা ঘন্টা বা 45 মিনিট বা সামথিং সময় পর সেটা সিটিং হতে থাকতেছে, আমিও তাকে সিটিং হতে দিতেছি না, বারবার তো আমি তার উপর দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। হ্যাঁ। তার মানে কি হচ্ছে, আমি যার উপর দিয়ে বারবার আমি টলিটাকে আনতেছি নিতেছি, ওই এর নিচের যে মশলাগুলো হইতেছে, এই মশলাগুলো সিটিং এর জন্য সময় পাইতেছে না, সিটিং এর জন্য সময় না পাওয়ার কারণে এই অংশের সিমেন্টের যে মশলাটা হয়, হুম। কনক্রিটটা হয়, ওইটা দুর্বল হয়ে যেতেছে। এক। দুই, আমরা তো নর্মালি খোয়া দিয়ে ঢালাই করি, তো আর কি। পাথর তো ইউজ করি না। এখন আপনার আমরা যেই পাথরের জায়গায় যে খোয়া দিচ্ছি, যখন আমি বারবার ওইটার উপর মেশিনটা আনতেছি নিতেছি, এই খোয়া গুলা ভাইঙ্গা রাবিশের মতন হয়ে যেতেছে, বিষয়টা বুঝছেন? তাহলে আমার কি হতে হয়েছে, আমি প্রথমত এই মশলাটাকে সিটিং হইতে টাইম দিই না সারাদিন, দ্বিতীয়ত হয়েছে আমি ওইটার উপর দিয়ে বারবার আনানোর ফলে আমার যে এই খোয়া গুলো রাবিশ হয়ে যেতেছে, দুইটা সমস্যা। তৃতীয়ত হয়েছে যখন আমি বারবার ওইটার উপরে এই যে টলিটা আনলাম, এর ফলে ওইটার উপর সুন্দর করে একটা স্তরের মতো হয়ে যায়, একটা লেভেলিং মতো হয়ে যায় এইভাবে। হুম। পরবর্তী আমি ফিনিশিং পয়েন্টের মশলাটা দেই, তখন কি করি, জাস্ট ওইটার উপর দিয়ে এটাকে আর কিছুই না করি, জাস্ট একটু গ্যারাটিন দিয়ে অথবা অনেক সময় কিছু না দিই, ফিনিশিং এর যে ইয়াটা হয় মশলা ওইটা দিয়ে ফেলে, দিয়ে ওইটার উপর দিয়ে ছাদটাকে লেভেল মানে কাজ শেষ করে ফেলে। তখন যেটা হয় আপনার, এই যে আগের মশলা যার উপর দিয়ে বারবার টলি নিয়েছিলেন, আর পরের যে মশলার উপরে দিয়ে আপনি এটাকে ফিনিশিং করছেন, এই দুইটার মাঝে একটা দূরত্ব, একটা গ্যাপ তৈরি হয়ে যায়, বন্ডিং হয় না। মাঝখানে। কারণ বন্ডিং হওয়ার মতন সুযোগ আপনি এখানে রাখেন নাই, নিচে থেকে আপনি লেভেলিং করে ফেলছেন, ফিনিশিং করে ফেলছেন আগেই, ঠিক আছে? এই সমস্যাগুলো হয়। তৃতীয়ত এর নিচে থাকা পাইপ গুলা ফাইটা যায়, ভাঙে যায়। ইলেকট্রিক। হ্যাঁ। আর চতুর্থত আমাদের দিকে যে কাজগুলা করে, এরা যখন টলিতে ঢালাই করে, হুম। এত নরম মশলা তৈরি করে, ধরেন মশলাটা যখন এখানে ছাড়বে ফেলবে এখানে এসে, হ্যাঁ, হুম। সাথে সাথে পুরোটা ছেড়ে দেয়। ছেড়ে দেয়। এর ফলে যেটা হয় আপনার দেখবেন যে নর্মাল টলি দিয়ে ছাদ ডাল এগুলোর নিচে বৃষ্টির মতো পানি পড়তে থাকে, হুম হুম। এগুলো তো জাস্ট সাদা পানি তো পড়তেছে না, সিমেন্ট মিক্সিত পানিটি তো পড়তেছে। তা আমার তো, আমরা ছাদে পলিথিন কেন ইউজ করি অনেক ক্ষেত্রে, যেন আমার পুরা সিমেন্ট এবং এর যে মানে কার্যকারিতা ঠিক থাকে,
পানিটা যেন না বের হয়ে যায়। এই কারণে না আমরা তো কোনো বিন বা কোনো ছাদে যদি ভাই ফাঁকা থাকে, আমরা বলি না যে পেপার দিয়ে ফাঁকাটাকে ব্লক করে ফেলেন। কেন? কারণ আমার সিমেন্ট মিষ্টি তো পানিটা বের না হইতে পারে। কিন্তু আমি অতিরিক্ত পানি দেওয়ার ফলে যখন আমার এখান থেকে বৃষ্টির মতো সব পানি পড়ে যেতেছে, এতে করে কি আমার সিমেন্টের হ্রাস হইতেছে না? আমরা এরকমও দেখছি যে এই টলিতে ঢালাই করার ফলে ছাদে দুই দিক থেকে আপনার এইভাবে মানে এই মশলাটাকে সরিয়ে দিয়ে ড্রেন করে দেয় পানি নামার জন্য। আমরা নিজেরা দেখছি। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো অনেক জায়গায় টোল ইউজ করবে, এটা কিভাবে? নর্মালি যখন টোল ইউজ করে দেখবেন যে ওই টলি গুলা প্রথমত এক চাকার হয়, ঠিক আছে, এক চাকার হয়। এরকম ভাবে আপনার নিচে যে কাঠ থাকে, কাঠের উপর তো এটাকে ঠেলে নিয়ে যায়। এক চাকা টলি। হ্যাঁ, অনেক সময় বলতে পারেন যে দুই চাকার টলিও দেখি। ওরাও কি করে, আপনার ওদের যে ছাদ থাকে এই দুই চাকার টলি ইউজ করার আগে দেখবে এরকম ওরা ট্রেনের পাতের মতন করে নেই, হ্যাঁ রেল লাইনের পাতের মতন করে নেই। তারপরে ওদের যে টলিটা হয় এই টলিটাকে ওরা ঠেলে পাতের উপর দিয়ে নেওয়া যায়, ওই তো মশলার উপর ছাড়া। হ্যাঁ, এখন আপনি তো আমাদের অঞ্চলে বা আমাদের এই মনোহরদীয়, বিশেষ করে মনোহরদীতে যে টলিগুলো ইউজ হয় এইগুলো তো আপনি মশলার উপর দিয়ে নেওয়া উপায় নাই, ঠিক আছে। এখন অনেকে আমাদের দ্বারা প্রশ্ন করে কি স্যার অনেকে তো টলি ইউজ করে, টলি ব্যবহারের বিপক্ষে না, আমরা টলি ব্যবহারের সিস্টেমটার বিপক্ষে, বুঝতে পারছেন? এখন আপনারা যদি এক চাকার টলি নিয়ে আসা শীট বা কাঠের উপর দিয়ে নিতে পারেন, ফাইন নেন, টলি ইউজ করেন। আপনি যদি দুই চাকার টলি ইউজ করে রেল লাইনের মতন সিস্টেম করে আপনি যদি ওইটাকে নিতে পারেন, আপনার জায়গায় জায়গায় গিয়ে আপনি ওই পাতটাকে চেঞ্জ করেন, মশলা ঢালেন, আপনি ইউজ করেন। কিন্তু মশলার উপর দিয়ে যে টলিটা নেওয়া হয় ওইটার বিপক্ষে আমরা, বুঝতে পারছেন? আর এই মশলার উপর দিয়ে টলি নেওয়ার ফলে কি ক্ষতি হয় ওইটা বুঝতে পারছেন? আর বলতে হবে রেল পাত দিবেন কেন, মাথায় দিবেন। ওই যে এই ক্র্যাঙ্ক দিয়ে আপনি ক্র্যাঙ্ক দিয়ে এখানে মশলাটা তুলে এখানে শীটের উপর মশলাটা রাখবেন, রাইখা আপনি এখান থেকে মানুষ দিয়ে মাথায় পুরা ছাদ দিবেন। আগে যেমন আমরা নিচ থেকে মাথায় নিছি শুধু পার্থক্য, এখন আপনি নিচ থেকে নিতেছেন না। ওইটা আপনি কথা বলেন খুব বেশি না। এখন আপনি জাস্ট এখানে ক্র্যাঙ্ক দিয়ে তুলে পুরো ছাদটাকে মাথায় সরাবেন, যদি না আপনি এই দুটো অপশন না পান, ঠিক আছে? বুঝতে পারছেন এখন আপনি ছাদের উপর কেন টলি ব্যবহার করতে আমরা সমস্যা করি?